কোচবিহার বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগার ৭৮ বছর আগে সংশোধনাগারে চালু হয় দুর্গাপুজো। প্রতি বছর পুজোর আয়োজন করেন বন্দিরাই। প্রতিমা থেকে মণ্ডপ বা আলোকসজ্জা, দুর্গাপুজোর যাবতীয় কাজের ভার তাদের ওপর। তারা প্রত্যেকেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। মাসখানেক আগে থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 জন কয়েদি পুজোর আয়োজন করেন। এই পুজোয় বাইরে থেকে কোনো চাঁদা তোলা হয় না। জেল অফিসার ও কর্মীদের মিলিত প্রচেষ্টায় পুজো হয়ে থাকে। তবে পুজোয় সবচেয়ে বড় ভূমিকা থাকে সাজাপ্রাপ্তদের। থিমের চিন্তা ভাবনাটা আমরা ক্লাবের সবাই মিলে ডিসিশন নিই, সেই ডিসিশনটা ওদিকে জানাই, ওরা তখন সেই সিদ্ধান্তটা নেয় কিভাবে কি করবে। মাল মেটেরিয়ালস যা লাগে আমরা জোগাড় দিই, ওরা সেইভাবে। প্রচণ্ড ভিড় হয় এখানে, 4 দিন প্রচণ্ড ভিড়। 4 দিন অনুষ্ঠান চলে 4 দিন খাওয়া দাওয়া চলে। আমাদের সাহেব আছে, সুপার সাহেব আছেন, ওনারা যেরকম বলে সেইভাবে আমরা ওনাদেরকে বলে দিই, ওইভাবে ওরা কাজগুলো করে। জোগাড় যন্ত্র যা লাগে জিনিসপত্র আমরা এনে দিই, সেভাবে কাজ হয়। ওদের যখন যেটা দরকার, কি লাগবে, তিরপল লাগবে না, বাস লাগবে না, পেরেক লাগবে, এইসব যা যা বলে দেয় আমরা এনে দিই। এইভাবে ওদেরকে সহযোগিতা করি, ওরা ওদের মতো কাজ করে। না, বেশিরভাগই ওরা বাইরে কাজ করতো, ঠিক আছে। কিছু 2-1 জন আছে, তারা এদের সাথে ওই সিনিয়রদের সাথে থেকে শিখে নিয়েছে। ওরাও মোটামুটি ভালোই কাজ করে ওরা। এবছরের থিম সেভ ওয়াটার সেভ আর্থ। পৃথিবীর আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপের সামনের অংশে দেখানো হয়েছে জলের অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে মাটি। মণ্ডপের ওপরের অংশ বিশাল কলসি উপর করে নিচে ধরিত্রীতে জল ঢালা হচ্ছে, কিন্তু সে জল নিচে পড়ছে না। জল অপচয় রুখতেই এই থিমের পরিকল্পনা। এবছর আমাদের পরিকল্পনা হচ্ছে সেভ ওয়াটার টু সেভ আর্থ। জল বাঁচাও পড়ছে না, এবং চারিদিকে মানুষের হাত চারিদিকে শুধু জল করে হাহাকার করছে। এবং আমাদের প্রতিমাকেও আমরা সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রতিমা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক সবাই জল আনতে যাচ্ছে, যাতে কিছুটা হলেও সচেতনতা মানুষের মধ্যে আসে, সেই চেষ্টাই আমরা করছি। পুজো ঘিরে আলোয় সাজানো হয় গোটা সংশোধনাগার। পুজোর 5 দিনই থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেল কর্মীদের পরিবারের সদস্যরাও অংশ নেন এই পুজোয়। মুর্শিদাবাদ থেকে বিনয় রায় রিপোর্ট, NKTV বাংলা।